কেরাম মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকুর লাখ কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবির রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা এটা। রবিউল আউয়াল মাসেই বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে শুভ আগমন করেন, ওনার জন্ম হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মকে উপলক্ষে করে আনন্দ ততটুকুই, খুশি ততটুকুই হব খুশিকে আমরা উদযাপন করব এইভাবেই, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যেমন খুশি হয়েছেন, যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিনকে তারা যেইভাবে গ্রহণ করেছেন, সেইভাবেই তাদের মতো যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের দুনিয়া আখেরাত উভয় জগতেই আমরা সফল কাম হতে পারব। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষে করে, জন্ম ওনার শুভ আগমন, এজন্য আমরা খুশি হই, আনন্দিত। আর এই আনন্দটা শরীয়ত যেইভাবে আমাদেরকে বাতলায় দিয়েছেন, সেইভাবেই আনন্দ উপভোগ করতে হবে। এমনিভাবে অন্যান্য বিধানগুলাও ঈদের দিন, খুশির দিন, সেই খুশি আমাকে আপনাকে ওইভাবেই বরণ করতে হবে, গ্রহণ করতে হবে, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। বিবাহের অনুষ্ঠান খুশির একটা অনুষ্ঠান, এমনিভাবে সন্তানদের জন্মদিন খুশির অনুষ্ঠান। সেই সমস্ত খুশি আর আনন্দ ওইভাবেই উদযাপন করতে হবে, যেইভাবে আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কিন্তু যদি সেই খুশি আর আনন্দ শরীয়তের বহির্ভূত হয়, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় নাই, যেইভাবে সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় নাই, তাবেঈন শিখায় নাই, তাবেঈন শিখায় নাই, এর বিপরীতে যদি আমি অন্য কোনো পন্থা অবলম্বন করি, বিবাহের আনন্দ উদযাপন করতে গিয়ে যদি আমি অন্য কোনো পন্থা অবলম্বন করি যেটা শরীয়ত অনুমতি দেয় নাই, রসুলের খুশির ব্যাপারে খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে উপলক্ষ করে আনন্দিত আমি হব, যেইভাবে রসুল শিখাইছেন সেইভাবেই। এর বিপরীতে যদি আমি করি, যেটা শরীয়ত আমাকে অনুমতি দেয় নাই,
এর বিপরীতে যদি করি তাহলে এটা আমার জন্য দুনিয়া এবং আখেরাত উভয় জগতেই নাকামিয়াবি পরিতাপের বিষয় হয়ে আসবে। গুনাহের মাধ্যমে যাতে এই সমস্ত আনন্দ গুনাহের মাধ্যমে যাতে না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্ম হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মাঝে আসার আগমনের উদ্দেশ্য, যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মিশনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়িত করেছেন। এমনকি সমস্ত নবীদেরই যে একটি কাজ ছিল সেটা হলো সকলের কাছে তাওহীদের বাণীকে পৌঁছানো। তাওহীদের বাণী, আল্লাহ তাআলার একাত্মবাদের বাণী, আল্লাহ তাআলার রুবুবিয়তের বাণী, আল্লাহ তাআলার বড়াই বরত্বের বাণী মানুষের কাছে পৌঁছানো। তারা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার এক, আল্লাহ তাআলার সাথে কেউ শরীক নাই, সেই কথাগুলাকে সমস্ত নবী এসে এই কথাগুলাকে মানুষের কাছে পৌঁছাইছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করিও না। তোমরা আল্লাহ তাআলা আনিয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। সমস্ত নবীরাই সেই তাওহীদের বাণী, আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ তাআলার সাথে কেউ শরীক নাই, আল্লাহ এক, এই সমস্ত তাওহীদের বাণী মানুষের কাছে সমস্ত নবীরাই এসে মেহনত করেছেন, সমস্ত নবীরাই এসে মানুষকে এই সমস্ত কথাগুলাকে বোঝাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতের পিছনে এই মেহনত করেছেন। তাদেরকে আল্লাহ তাআলার বড়াই বরত্বের কথা, আল্লাহ তাআলা যে আমাদের রব, সেই রবের কথা, আল্লাহ তাআলা আমাদের মাবুদ, সেই মাবুদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পৌঁছাইছেন, তাদেরকে বোঝাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে, নবুয়ত প্রাপ্তির পরে যখন নবুয়ত প্রাপ্তি হলেন, হেরা গুহার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যেই ওহী আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন, সূরাতুল আলাকের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বললেন, ইকরা, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা আমি পড়তে পারি না। আবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে জিবরাইল আলাইহিস সালাম তার সিনার সাথে লাগিয়ে চাপ দিলেন, দেওয়ার পরে ছেড়ে দিলেন। আবারই বললেন, ইকরা, আপনি পড়েন। রাসূল বললেন, আমি পড়তে পারি না। আবারই ধরলেন। এইভাবে তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে জিবরাইল আমিনের সিনার সাথে লাগিয়ে চাপ দেওয়ার পরে ছেড়ে দিলে আবার এইভাবে তিনবার করলেন। তারপরে তিনবার করার পরে
জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতে কারিমাগুলো জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করলেন, তেলাওয়াত করলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে শুরু করলেন। ওহী নাজিল হলো। নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম রাসূলের কাছে যে ওহীটা নাজিল হয় সূরা আলাকের প্রথম কয়েকখানা আয়াতে কারিমা, সেই আয়াতে কারিমার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আপনার প্রতিপালকের, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য আমার আপনার দুনিয়াতে যত পড়াশোনা হবে, যত বিদ্যা অর্জন করা হবে, সমস্ত বিদ্যাগুলাই হতে হবে আল্লাহ তাআলার নামে। কার নামে হতে হবে? কার নামে হতে হবে? আল্লাহ তাআলার নামে হতে হবে। এবং যেই বিদ্যার মাঝে আল্লাহ তাআলার নাম নাই, যেই বিদ্যার শুরুটা আল্লাহ তাআলার নাম দিয়ে হয় না, যেই বিদ্যার সাথে আল্লাহ তাআলার নামের কোনো সম্পর্ক নাই, সেইটা কোনো বিদ্যা হতে পারে না, সেইটা কোনো বিদ্যা হতে পারে না, সেইটা কোনো এলেম নয়, শিক্ষা নয়। শিক্ষা ওইটাই হবে যেই শিক্ষার মাঝে, যেই বিদ্যার মাঝে আল্লাহ তাআলার নাম থাকবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য সেই বিদ্যার মাধ্যমেই, সেই জ্ঞানের মাধ্যমেই, ইলমের মাধ্যমেই দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করা যাবে। যেই বিদ্যার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, যেই বিদ্যার মাঝে আল্লাহ তাআলার সাথে নামের সাথে সম্পর্ক থাকবে, যদি সেই বিদ্যার মাঝে আল্লাহ তাআলার নামের সাথে সম্পর্ক নাই, আল্লাহ তাআলার সাথে সম্পর্কও হয় না, সেই বিদ্যা দ্বারা দুনিয়া আখিরাত, দুনিয়ার সফলতাও অর্জন করা যাবে না, আখিরাতের সফলতাও অর্জন করা যাবে না। আখিরাতের সফলতা যদি অর্জন করতে চাই, তাহলে আল্লাহ তাআলার নামের সাথে, যেই বিদ্যার সাথে আল্লাহ তাআলার নামের সম্পর্ক আছে, যেই বিদ্যা দ্বারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, সেই বিদ্যা দ্বারাই দুনিয়া আখিরাত উভয় জগতের সফলতা অর্জন করা যাবে। আখিরাতের সফলতা যদি আমি চাই, তাহলে ওই বিদ্যাকেই, ওই জ্ঞানকেই অর্জন করতে হবে, যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়। কার সাথে সম্পর্ক হয়? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়। জাগতিক বিদ্যা, এই বিদ্যার প্রথম পর্যায়ে প্রাথমিক সূচনা তো আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিদ্যার সূচনা করেন। জাগতিক বিদ্যা, বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করা, সেগুলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে শিখাইলেন। কিন্তু সেই বিদ্যা শিখতে মানুষ চর্চা করতে করতে, ওটাকে গবেষণা করতে করতে বর্তমান জামানায় বিজ্ঞানরা যেই পর্যন্ত পৌঁছেছে, যে এর সূচনা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে করেছিলেন, সেই বিদ্যা চর্চা করতে করতে এই পর্যন্ত পৌঁছেছে, যা আমাদের সামনে স্পষ্ট। কিন্তু এই বিদ্যা অর্জন করে আর আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করে বিভিন্ন
জাগতিক বিদ্যা বিভিন্নভাবে গবেষণা করে, বিভিন্ন বস্তুর পিছনে গবেষণা করে, বিভিন্ন জিনিসের পিছনে গবেষণা করে, সেই গবেষণার মাধ্যমে যদি আমি আর আপনি আল্লাহ তাআলা থেকে সম্পর্ক দূরে সরে, সেই গবেষণার মাধ্যমে যদি আমি আর আপনি আল্লাহকে চিনতে না পারি, সেই গবেষণা দ্বারা যদি আমি আমার রবকে চিনতে না পারি, সেই গবেষণা দ্বারা যদি আমি আমার খালেককে চিনতে না পারি, সেই গবেষণা দ্বারা দুনিয়ার কিছু বিদ্যা অর্জন করা যাবে, দুনিয়ার কিছু বস্তুর নাম জানা যাবে, কিন্তু সেই বিদ্যা দ্বারা আল্লাহ তাআলার কাছে আখিরাতের সফলতা অর্জন করা যাবে না। দুনিয়ার বাস্তবতা এটাই। বিজ্ঞানের যত চর্চা বাড়ছে, দুনিয়াবি জাগতিক যোগ্যতা যত মানুষ অর্জন করছে, জাগতিক জ্ঞান যত অর্জন করছে, এগুলার মাধ্যমে যত জাগতিক বিদ্যা যত বেশি জ্ঞানী হচ্ছে, তত বেশি আল্লাহ তাআলা থেকে দূরে সরছে। তাহলে যেই বিদ্যা দ্বারা আল্লাহ তাআলা থেকে দূরে সরে, যেই জ্ঞান দ্বারা আল্লাহ তাআলা থেকে সম্পর্ক নষ্ট হয়, সেটা দ্বারা নাস্তিক হয়, মুরতাদ হয়, সেটা বিদ্যা নয়, সেটা কোনো এলেম নয়, সেটা কোনো জ্ঞান নয়। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান এর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা জ্ঞানী, যারা বিচক্ষণ, তারা কি করবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায় তারা আল্লাহ তাআলার জিকির করবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আসমান এবং জমিন নিয়ে চিন্তা করবে, তারা আসমানকে নিয়ে গবেষণা করবে, জমিনকে নিয়ে গবেষণা করবে, জমিনের মাটি নিয়ে গবেষণা করবে, জমিনের বিভিন্ন বস্তু নিয়ে গবেষণা করবে, মানুষকে নিয়ে গবেষণা করবে, এমনকি মানুষের একটা অঙ্গ নিয়ে গবেষণা করতে করতে পড়তে তার পড়ালেখা শেষ হয় না। আল্লাহ তাআলার কুদরত এমন, মানুষ যারা জ্ঞানী তারা এইভাবে গবেষণা করবে, আসমান এবং জমিন এগুলা নিয়ে তারা গবেষণা করবে, এমনকি এগুলার মধ্যে যা আছে সব কিছু নিয়ে গবেষণা করবে, কিন্তু গবেষণার শেষে তাদের শেষ হবে, শেষে তারা গবেষণার মাধ্যমে সেই গবেষণার দ্বারা তারা এটাই স্বীকার করবে, মা খালাকতা হাযা বাতিলা মা খালাকতা হাযা বাতিলা। হে আল্লাহ, আপনি এই যে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সব কিছু যে বানাইলেন, এগুলার কোনো কিছুকে আপনি অনর্থক বানান নাই। তাদের গবেষণার শেষ হবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক। মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাক, আপনি পবিত্র, আপনি পবিত্র। ফাকিনা আযাবান নার, ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এজন্য যেই গবেষণা শেষ হবে জাহান্নাম থেকে মুক্তি, যেই চিন্তা ফিকিরের দ্বারা শেষ সীমা হবে জাহান্নাম থেকে মুক্তি, যেই শিক্ষা দ্বারা অর্জন হবে জাহান্নাম থেকে মুক্তি, সেটা হবে সফলতার শিক্ষা, সেটা হবে সফলতার চর্চা, সেটা হবে সফলতার গবেষণা। সবচেয়ে বড় সফলতা ওইটাই, যেইটা সবচেয়ে বড় সফলতা এটাই, যার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যাবে।
এজন্য আল্লাহ তাআলা যারা যেই গবেষণা এবং শিক্ষা বিদ্যার মাধ্যমে শেষ হবে এটা ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। গবেষণা করতে করতে মানুষ, এমনকি মানুষের শরীরের মাঝে নিজের মাঝেও যদি চিন্তা করে, ফিকির করে, গবেষণা করে, ডাক্তারি বিদ্যা, তারা এক একজন বড় বড় এক এক ডাক্তার শুধু কি একটা অঙ্গ নিয়ে পড়াশোনা করে, শুধু চক্ষু নিয়ে পড়াশোনা করে, শুধু দাঁত নিয়ে পড়াশোনা করে, এমনকি পড়াশোনা করতে করতে তার পড়াশোনা আর শেষ হয় না, এটার গভীরতা খুঁজে পায় না। কি এক কুদরত আল্লাহ তাআলা, কি এক অঙ্গ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এর মাঝে গবেষণা করে মানুষ শেষ সীমা পর্যন্ত পৌঁছতে পারে না। এমন এক কুদরতওয়ালা, এমন এক রব আল্লাহ। কে? আল্লাহ। এই জন্য সেই গবেষণার শেষ যখন হবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হবে, গবেষণা করবে, আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা করবে, আর চিন্তা করে শেষ পর্যায়ে এটাই বলবে ফাকিনা আযাবান নার, হে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। সুবহানাক, আপনি পবিত্র। এটা যদি হয়, এগুলা যদি হয় বিজ্ঞানের শেষ কথা, তাহলে তো এটা সফলতা বয়ে আনবে। আর যদি এটা না হয় তাহলে এটা নাকামিয়াবি আর অসফলতাই নিয়ে আসবে। দুনিয়াবি জাগতিক বিদ্যা অর্জন করে শুধু দুনিয়ার পিছে, দুনিয়ার প্রকাশ্য যেই জিনিস আছে সেইটার পিছনে যদি দৌড়াইতে থাকে, আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করে আর সৃষ্টির যে স্রষ্টা আছে সেই স্রষ্টাকে যদি চিনতে না পারে, তার চাইতে হতভাগা আর দুর্ভাগা আর কেউ হইতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুর রুমের মাঝে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জাগতিক বিদ্যা অর্জন করে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার প্রকাশ্য জিনিস, দুনিয়ার জহির জিনিস, এইগুলা সে জানে। আর ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর সে আখিরাত থেকে বেখবর থাকে, আখিরাত থেকে উদাসীন থাকে। তার জন্য হলো, এটা হলো এই বিদ্যার মাধ্যমে, এইভাবে জ্ঞান অর্জন করার মাধ্যমে সে আখিরাতে সফলতা অর্জন করতে পারবে না। আর এইভাবে অর্জন করার মাধ্যমে সে শুধু দুনিয়ার বিদ্যাই জানলো কিন্তু আখিরাত থেকে গাফেল থাকলো, সেই তার জন্য জাহান্নাম বরাদ্দ আল্লাহ তাআলা রাখছে। আমি আর আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, সাক্ষ্য দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এই সাক্ষ্য আমি আর আপনি দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং আল্লাহ তাআলা রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে আমার আর আপনার বিদ্যা অর্জন করার মাধ্যমে যেই বিদ্যা যদি আল্লাহ তাআলা থেকে দূরে সরায়, সেই বিদ্যা যদি নাস্তিক্যবাদের দিকে নিয়ে যায়, তাহলে এই বিদ্যা এর মাধ্যমে আমি আমার যে মূল সঠিক ঠিকানা ছিল সেই সঠিক ঠিকানাকে আমি আপনি হারিয়ে ফেললাম। আমার আপনার মূল যে ঠিকানা ছিল, সঠিক ঠিকানা হলো, আমি আর আপনি আমাদের গন্তব্যস্থল হলো, আমি আর আপনি জান্নাতের মাঝে ছিলাম, তারপরে আমার আপনার মূল ঠিকানা হলো সেই জান্নাত, সেই জান্নাতের মাঝেই যাব। তাহলে যেই বিদ্যা আমাকে আপনাকে সেই জান্নাতের রাস্তাকে দেখাবে, জান্নাতের দিকে নিয়ে যাবে, সেটা হলো সঠিক বিদ্যা। আর যেইটা আমাকে আপনাকে জান্নাতের রাস্তাকে বলিয়ে দিবে, যেই গবেষণার মাধ্যমে আমি আর আপনি জান্নাতের রাস্তাকে ভুলে যাব,
যেই চিন্তা ফিকিরের মাধ্যমে জান্নাতের রাস্তাকে ভুলে যাব, সেই চিন্তা ফিকির সঠিক চিন্তা ফিকির নয়। গবেষণা করেন, আল্লাহ তাআলার আসমান জমিন নিয়ে গবেষণা করেন, আসমান নিয়ে গবেষণা করেন, জমিন নিয়ে গবেষণা করেন। আল্লাহ তাআলার দেওয়া অনেকগুলো বড় বড় কুদরত আছে, সেই সমস্ত কুদরত নিয়ে গবেষণা করেন। গবেষণা করে যেই সৃষ্টিকরণওয়ালা স্রষ্টাকে খুঁজে বের করেন, স্রষ্টাকে চিনেন, তাহলে সেই গবেষণা দ্বারা সফলতা হবে। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়া এর মাধ্যমে 47, 48, 49, 50 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। ওয়াস-সামাআ বানাইনাহা, আকাশকে আমি বানিয়েছি। আল্লাহ বলেন, আমি আকাশকে বানিয়েছি। ওয়াস-সামাআ বানাইনাহা, আমি আসমানকে আমি বানিয়েছি। বিআইদিন, আমার কুদরত দ্বারা আমি বানিয়েছি। আসমানকে কে বানাইছেন? কে বানাইছেন? কে বানাইছেন? জমিনকে কে বানাইছেন? কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ তাই বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানিয়ামাল মাহিদুন। ওয়াল আরদা ফারাশনাহা, জমিনকে আমি বিছিয়ে দিয়েছি। ফানিয়ামাল মাহিদুন, আমি কত উত্তম সুন্দর বিছানেওয়ালা, আমি কত সুন্দরভাবে আমি বিছাইতে পারি। ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, প্রত্যেকটা জিনিসকে আমি জোড়া জোড়া করে আমি সৃষ্টি করেছি। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাআলা জোড়া জোড়া করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তারপরে আল্লাহ তাআলা এই যে গবেষণার কথা, আসমান নিয়ে গবেষণা করো, জমিন নিয়ে গবেষণা করো, প্রত্যেকটা জিনিসকে যে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা সৃষ্টিকে নিয়ে গবেষণা করো। গবেষণার মাধ্যমে তুমি ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে যাও। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে দৌড়াও। ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, ইন্নী লাকুম নাযীরুম, নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তাহলে এই সমস্ত গবেষণার মাধ্যমে যদি আমি আল্লাহ তাআলার দিকে যাইতে পারি, তাহলে সেই গবেষণা হবে আমার আপনার জন্য সফলতার গবেষণা। যেটা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো। সর্বপ্রথম যে ওহী নাজিল হয়েছে সেটা হলো সূরাতুল আলাকের প্রথম 5খানা আয়াতে কারিমা। সেই আয়াতে কারিমার প্রথম আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিলেন সেটা হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আমার আপনার পড়াশোনা হবে কার নামে? জোরে বলেন না, কার নামে? আমার আপনার গবেষণা হবে কার নামে? আমার আপনার চিন্তা ফিকির হবে কার নামে? আল্লাহ তাআলার নামে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হলো, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে আসলেন। এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো। করার পরে তারপরে যখন শান্ত হলেন, শান্ত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজেকে ভয় করতেছি, আমি আমার নিজেকে নিয়ে আশঙ্কায় আছি। তখন সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি কথা বললেন। ফাকালাত খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা, কখনো নয়। আপনি বলতেছেন যে আমি ভয় করছি, আমি ধ্বংস হয়ে যাব, কখনো হতে পারে না। কারণ কি? ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহ তাআলা আপনাকে কখনো ধ্বংস করবেন না। কারণ হলো ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আত্মীয়তা সম্পর্ককে বজায় রাখেন। আপনি আপনার যারা আত্মীয় আছে তাদের সাথে ভালো ব্যবহার করেন, তাদের সাথে সম্পর্ক রাখেন, সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, এবং যারা অসহায় অভাবগ্রস্ত আছে, দুর্দশাগ্রস্ত যারা আছে তাদের বোঝাকে আপনি বহন করেন। এমন নয় আপনি যারা অসহায় দুর্দশাগ্রস্ত আছে তাদেরকে 5 টাকা 10 টাকা দিয়ে সহায়তা করেন, শুধু এতটুকুর মাঝেই ক্ষান্ত নয়, বরং তাদের পুরা জিম্মাদারি, তাদের পুরা বোঝাকে আপনি গ্রহণ করে নেন। আর কি? ওয়াতাকসিবুল মাদুম, আর যারা দুর্দশাগ্রস্ত আছে, অসহায় আছে, যারা নিঃস্ব আছে তাদেরকে আপনি, যারা নিঃস্ব আছে তাদেরকে সহায়তা করেন। এবং ওয়াতাকরিউজ যায়িফ, এবং মেহমানদারি, মেহমান নেওয়াজ, আপনি মেহমানদের সম্মান করেন। ওয়াতাকরিউজ যায়িফ, মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক, সত্যের উপর চলনেওয়ালাদের যে সমস্ত কষ্ট আছে, মুসিবত আছে, সেই সমস্ত মুসিবতের বেলায় আপনি সাহায্য করেন। হকের উপর চলার ক্ষেত্রে কষ্ট আসছে, সেই কষ্টের ক্ষেত্রে তাকে আপনি সহায়তা করেন, সাহায্য করেন। আপনার মাঝে এই সমস্ত গুণ আছে, খেদমতে খালক, মাখলুকের যারা আছে আত্মীয়তা সম্পর্ককে রক্ষা করেন, দুর্দশাগ্রস্ত অসহায় যারা আছে তাদের বোঝাকে বহন করেন, নিঃস্ব দরিদ্র যারা আছে তাদেরকে সহায়তা করেন। এগুলো আপনার গুণ। মেহমান নেওয়াজ, মেহমানদারি করেন। হকের উপর চলার ক্ষেত্রে যারা অসহায় তাদেরকে সহায়তা করেন। এই সমস্ত গুণ আল্লাহ তাআলা আপনার কাছে আছে। আর এই সমস্ত গুণ যাদের মাঝে আছে তারা কোনো সময় ধ্বংস হতে পারে না, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন না। এই তো ছিল, এই হলো মহিলা, যেই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বলে সান্ত্বনা দিচ্ছেন, বর্তমান জামানায় আমার আর আপনার মা বোনেরা, মহিলারা, তারা কাদেরকে আদর্শ মানবে, সেই আদর্শ মানার জন্য লোক খুঁজে পায় না। কার অনুসরণ করবে লোক খুঁজে পায় না, কার অনুসরণ করবে লোক খুঁজে পায় না। না পেয়ে তারা পশ্চিমাদের অনুসরণ করে, পশ্চিমাদের অনুসরণ করে। তাদেরকে বলবো, তোমরা আপনার মা বোনদেরকে বলবো যে তাদেরকে বলবো তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করো, সাহাবায়ে কেরাম, মহিলা সাহাবায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ করো। তাহলে তোমরা দুনিয়া আখিরাত উভয় জগতের সফলতা তোমরা খুঁজে পাবে। আর মহিলারা তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সেই পশ্চিমাদের দ্বারস্থ হয়, তাদের অনুসরণ করে, তাদের প্রোগ্রামগুলো দেখে তারা কিভাবে তাদের অধিকার আদায় করে সেগুলোর জন্য চেষ্টা করে। না, সেই পশ্চিমাদের অনুসরণ করে কোনো সময় তারা তাদের অধিকার আদায় করতে পারবেও না ইনশাআল্লাহ। কারণ সেই পশ্চিমারা তারা এটাই চায়, নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, তারা এটাই চায়, তারা অধিকারের নামে নারীদেরকে বুক করবে, এছাড়া আর কিছুই চাইবে না। তারা নারীরা যাতে করে
নারীদের মান, ইজ্জত, আবরুইজ্জত সব কিছু নষ্ট হয়ে যায়। নষ্ট করার জন্য যত পন্থা আছে, যত মাধ্যম আছে, সমস্ত মাধ্যম তারা নারীদের কাছে পৌঁছে দিয়েছে। কোনো মাধ্যম বাকি রাখে নাই। এজন্য আমাদের মা বোনদেরকে বলবো, আমরা যদি আমাদের সফলতা চাই, আমরা যদি চাই আমাদের কামিয়াবি, আমরা যদি চাই আমাদের দুনিয়া আখিরাত উভয় জগতের সফলতা, তাহলে আমরা আমাদের অনুসরণের যোগ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং মহিলা সাহাবী, তাদেরকে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা দুনিয়া আখিরাত উভয় জগতে সফলতা অর্জন করতে পারবো। আর যদি পশ্চিমাদের পিছনে দৌড়াই তাহলে পশ্চিমকালেও সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। জাগতিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিরাত থেকে, ওহির সূচনা থেকে আমরা এটাই জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজ দিয়েছেন, তোমরা পড়ো তোমার রবের নামে, তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য যেই বিদ্যা, আমার যে বিদ্যা সম্পর্ক, এলেমের সম্পর্ক, জ্ঞানের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে হবে, সেটাই হলো আসল বিদ্যা। আমাদের দেশের জনসাধারণ মুসলমানদের সংখ্যাই বেশি। বিভিন্ন সময় বিভিন্নভাবেই দেশের প্রধান যারা থাকে তাদেরকে অনেক সময় উলামায়ে কেরাম এবং জনগণ মিলে এই আবেদন অনেক সময় পেশ করেছে যে আমাদের ছোট বাচ্চা, তারা যা শিখে, ছোট বাচ্চারা যা শিখে, এটা তাদের দিলের মাঝে পাথরে খোদাই করে লেখলে যেরকমভাবে অঙ্কিত হয়ে যায়, এটা কোনো সময় মুছে যায় না। ঠিক তদ্রূপভাবে ছোট বাচ্চাদেরকে যেই জিনিসগুলো শেখানো হয় তাদের দিলের মাঝে এইভাবে খচিত হয়ে যায়, অঙ্কিত হয়ে যায়। অনেক সময় উলামায়ে কেরাম এটা পেশ করেছে যাতে করে আমাদের প্রাইমারি লেভেলের যে সমস্ত স্কুলগুলো আছে সে সমস্ত স্কুলগুলোর মাঝে কোরআন শিক্ষা বাধ্যতামূলকভাবে করা হয়। বড় আফসোসের বিষয়, সেই প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষার ব্যবস্থা তো নাই। এমনকি আমরা মাদ্রাসা নামে যেটা চিনি, আলিয়া মাদ্রাসা, সেই মাদ্রাসাগুলোর মাঝেও শুরু থেকে যদি কোনো একটা ছেলে পড়ে, একবারে 1 থেকে নিয়ে সে যদি পড়ে শুরু থেকে 5 পর্যন্ত, বা সে ইন্টার আলেম ফাজেল পর্যন্ত যদি পড়ে, কিন্তু তাদের ওই কারিকালামগুলা, শিক্ষা ব্যবস্থাগুলা এমনভাবে সাজানো, এর মধ্যে সহি কোরআন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। সহি শুদ্ধভাবে কোরআন শিখবে সেই ব্যবস্থা এর মধ্যে নাই। তাহলে কোরআন শিক্ষা যাতে করে আমাদের সমস্ত অনেক মুসলমান আমাদের দেশের সকলেই যারা আছে বসবাস করি, যেহেতু ব্যবস্থা নাই, অনেকেই কী করে, নিজের সন্তানকে কোরআন তো শেখাতে হবে, এই জন্য হয় কোনো শিক্ষক রাখে, তাকে শিক্ষকের মাধ্যমে প্রাইভেটভাবে পড়ায়, না হয় মক্তবের মাঝে পাঠায়, না হয় মাদ্রাসার মাঝে পাঠায়। এই জন্য প্রায় মানুষই এইভাবে কোরআন শিক্ষা দিচ্ছে। কিন্তু আমাদের দেশের মাঝে শতকরা 1জন বা 2জন মানুষ এমন পাওয়া যাবে কিনা, যাওয়াটাও বড় দুষ্কর হবে, তারা তাদের সন্তানদেরকে নাচ গান শিক্ষা দেওয়ার জন্য কোনো টিচার রাখে, কোনো শিক্ষকের ব্যবস্থা করে, এমন 1-2জন পাওয়া যাবে কিনা সন্দেহের ব্যাপার। পাওয়া যাবে? বলেন তো, আমাদের সমাজের মাঝে, আমাদের দেশের মাঝে এমন কয়জন আছে যে তার সন্তানকে গান শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক রাখে? আছে?
জোরে বলেন আছে? জোরে বলেন না আছে? নাই বললেই চলে। কিন্তু কোরআন শিক্ষা দেওয়ার জন্য উস্তাদ রাখে কিনা? জোরে বলেন রাখে কিনা? রাখে। রাখার পরে নিজে স্কুলে পড়ায় টাকা খরচ করে, তারপরে আলাদাভাবে কোরআন শিক্ষার জন্য তার টাকা খরচ করতে হচ্ছে। সরকার যদি এই ব্যাপারে একটু খেয়াল করত, সে তার প্রাইমারি লেভেলের স্কুলগুলোতে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা করার জন্য প্রজ্ঞাপন জারি করত, এইভাবে ব্যবস্থা নিত, তাহলে জনগণের আলাদাভাবে তাদের টাকা পয়সা আলাদাভাবে খরচ করার জন্য কোনো প্রয়োজন পড়তো না। কিন্তু বড় আফসোসের বিষয়, সরকার এই দিকে কোনো খেয়াল নাই, এই দিকে কোনো খেয়াল নাই। কিন্তু সেই বড় পশ্চিমাদের থেকে আমদানি করা কিছু জিনিস, সেই সমস্ত জিনিস যেটা এই দেশের জনগণ চায় না, সেইটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। সেটা হলো কি জানেন? সেটা হলো এটাই, প্রাইমারি লেভেল স্কুলগুলোতে গান শেখানোর জন্য প্রজ্ঞাপন জারি করেছে সরকার। গান শেখানোর জন্য শিক্ষক নিয়োগ দিবে, সেই প্রজ্ঞাপন জারি করে দিচ্ছে। যেটা দরকার ছিল সেইটার খবর নাই, কিন্তু যেটার প্রয়োজন নাই, যেটার জন্য আমাদের দেশের মুসলমান মানুষ চায় না, সেইটা দেওয়ার জন্য ব্যবস্থা করছে। কারণ এটা হলো সেই পশ্চিমাদের থেকে আমদানি করা বিষয়। এটা আমরা বলবো আমাদেরকে, আমরা পশ্চিমাদের অনুসারী নয়, আমরা আমাদের রসুলকে অনুসরণ করি, আমরা আমাদের আল্লাহ তাআলাকে মানি, আমরা আল্লাহ তাআলার দেওয়া কোরআন শিখব। তোমরা আমাদেরকে পশ্চিমাদেরকে দেওয়া সেই নাচ গান শিক্ষা দিবা, সেটা আমরা আমাদের সন্তানদেরকে কোনো সময় শিক্ষা দিবেন, ঠিক কিনা বলেন? যেই জায়গায় আল্লাহ তাআলাকে চিরানো হবে, যেই জায়গায় কোরআনে কারিম শিক্ষা দেওয়া হবে, যেই জায়গায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ শিক্ষা দেওয়া হবে, আমরা প্রয়োজন পড়লে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে, যেই জায়গায় নাচ গান শিক্ষা দেওয়া হবে, সেই সব প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের সন্তানকে নিয়ে এসে যেই জায়গায় কোরআন শিক্ষা দেওয়া হয়, যেই জায়গায় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয়, সেই জায়গায় এনে দিব। প্রস্তুত আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ে নাই, কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে।